যারা মন্ত্র কানে নিয়েছ তারা সন্তান হয়ে গেলে বাপ বেটার সম্পর্ক করা হলো। এই মন্ত্র যে একটা কাগজ দেওয়া হয়েছে, ছোট ছোট কাগজ, কাগজের পিছনে লেখাও আছে, যে কাগজ পড়তে পারো সে পড়ে মুখস্থ করে কাগজ ছেড়ে ফেলে দেবে অথবা রেখে দিতে পারো। আর যে কাগজ পড়তে পারবে না, সে যারা এখান থেকে দীক্ষা নিয়েছে তারা পড়ে বলে দিতে পারবে, দু একবার তিনবার। মুখস্থটা ভালোভাবে করে মনে মনে জপ করবে, জপ সর্ব অবস্থায় করতে পারবে। আর মন্ত্রের নিয়ম হচ্ছে, জপের নিয়ম হচ্ছে, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে সেইভাবে জপ করতে পারবে, যতবার খুশি, যখন খুশি, যেথায় খুশি, হাঁটতে বইতে খাইতে শুইতে। এর জন্য 108 বার গণার নিয়ম আছে, করের নিয়ম আছে, মালার নিয়ম আছে। তোমাদের এগুলো করবার প্রয়োজনীয়তা নাই, তোমরা মনে মনে জপ করলেই হয়ে যাবে। সম্পর্ক তো করে নিলে, আজ তোমরা ছেলে হলে বাবা পেয়েছ, শুধু জব করি তো খালাস নয়, তারপরে তো অনেক কিছু কাজ আছে তোমাদের। কারণ যখন সন্তান হয়েছ, সন্তান হওয়ার আগে এক কথা, সন্তান হয়ে গেলে বাবার আদেশে তোমাদের চলতে হবে, যা বলবো সেইভাবে তোমাদের কাজ করতে হবে। তা না হলে তো রাজু বুঝোই, অবাধ্য সন্তানের বাপ কি করে তো জানোই, এটা জানো তো কি করে। হ্যাঁ, সেই মনে রেখো। হ্যাঁ, তাহলে তোমাদের কর্তব্য হচ্ছে, দেখো গৌরের রক্ত, গৌরাঙ্গ দেবের নাম শুনেছো তোমরা সবাই? এই আমির তার ভবিষ্যৎবাণীর শেষ রক্ত। গৌর শেষ কাজ শেষ পর্যন্ত করে দিতে পারে না। এই শত্রুরা তাকে নির্যাতন, অপমান, লাঞ্ছনা অনেক কিছু করেছিলেন, ভক্তরাও খুব নির্যাতিত হয়েছিলেন, সব শেষ করতে পারেনি। শুধু এই রক্তে যদি তার বাকিটুকুনো কাজ শেষ করে যেতে পারি তাহলে একটা হলো গেছে। সেই শেষ করার ভার শুধু আমারও একার উপর নয়, বাপ বেটার সবাই একত্রিত হয়ে সেই কাজ করবে। বুঝতে পেরেছ?